نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال الله تبارك وتعالى في موضع آخر الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته
وقال النبي صلى الله عليه وسلم ما من عبد يسترعيه الله رعية يوم يموت وهو غاش لرعيته إلا حرم الله عليه الجنة. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم رب زدني علما اللهم رب زدني علما. আসসালামু আলাইকুম। বিশেষ কারণে আমাদের ডেলিগেট কুপন বন্ধ ছিল, এখন ডেলিগেট কাউন্টার খুলে গেছে। আপনারা দ্রুত খেয়ে দিয়ে এই সবাই চলে আসেন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির জন্য করছ তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে নষ্ট করলে করি। এই বাড়ির জন্য করছ তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলে করি। আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইলা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মাতিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানাইয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কোথায় যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত
আজকে জলসার নির্বাচিত ও সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা বিভিন্ন প্রান্তর থেকে আসা আমার প্রাণ ভরা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, তার সাথে সাথে কোরআন হাদিস শ্রবণ করনেওয়ালি মা, খালা, বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আল্লাহ এতদিনের মেহনতে আজকে এই জালাল হযরতপুর হেফজুল কোরআন মাদ্রাসা এত দূর পর্যন্ত এসে করে আল্লাহ পৌঁছায় দিয়েছেন। সে আল্লাহর কাছে তিনার কৃতজ্ঞ বান্দা হিসাবে সকলে মিলে একবার তিনার শুকর গুজার করি। পুরুষেরা উচ্চ স্বরে, মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের শেষ প্রফেট মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাগতে জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তি দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, অত্র এলাকায় কোন মসজিদের উন্নতি কল্পে, নচেত কোন মাদ্রাসার উন্নতি কল্পে ভরি ভরি জালসা হচ্ছে। আমরা মানুষ জালসা শোনার উদ্দেশ্য নিয়ে লাইন লেগে ছুটছি, কিন্তু জালসার উদ্দেশ্যটা আমাদের খুব পাকাপোক্ত নিয়তে সকলের জন্য কিন্তু একটা হয় না। আজকে দেখেন আপনারা যারা এখানে বসে আছেন, মনে হচ্ছে চাতক পাখির মতো আপনারা চেয়ে আছেন যে আল্লাহ আজকে মাওলানা সাহেবের কাছে বক্তব্য শুনবো, কোরআন শুনবো, হাদিস শুনবো, আর সেই কোরআন হাদিস মোতাবেক আমরা আমল করে আমাদের জীবন গড়বো। অনেক ভাই বাপজানেরা আপনারা বসে আছেন, আর আমাদের মতোই হতভাগা যাদের নসিবে এই পবিত্র জায়গাটায় আসার হয়তো তার কপালে লেখা নেই। দেখেন বাজারে আনাচে কানাচে এই রকমের কোন মানুষের পিছে পিছে তারা ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়। তো আমি আজকে অনুরোধ করছি আপনাদের, গত বছর আমি আপনাদের এই প্রোগ্রামে ছিলাম, খুব ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ এবারও আমাকে কবুল করেছেন। যেই সময়টা আমি পেয়েছি এই সময়টা এত দামি, তার মূল্য দেওয়া যাবে না। আর আমি আপনাদের কাছে এই সময়টা অন্য কোনো কথা বলে এক মিনিটও নষ্ট করব না ইনশাআল্লাহ। যেমন গতবারে বা যেখানেই আমি আলোচনা করি, আমি একটা বিষয় বা একটা মজমুন বা টপিকের উপরে আলোচনা করি। আজকেও আপনাদের জন্য এই রকমের একটি বিষয়কে আমি চয়েস করে আপনাদের সামনে আলোচনা করব বলে কোরআনের আয়াত থেকে আয়াত পড়লাম। যদি আমরা শান্ত মেজাজে খুব ভালো করে কোরআন এবং সহিহ সুন্নাহর দৃষ্টিতে কথাগুলো পরস্পর সাজিয়ে আমরা নিতে পারি, আমাদের হৃদয়ে জায়গা দিতে পারি, আল্লাহর কসম করে বলছি আপনারা নিজেরা উপভোগ করতে পারবেন যে আল্লাহ জীবনে যেন আজকে একটা আমরা খোরাক পেলাম। আমার দিনী বন্ধু, আমি আপনাদের সামনে যে আয়াতকে নিয়ে যে বিষয়ের উপরে আলোচনা করব, সেই আয়াতটাকে আমি এখানে আপনাদের চয়েস করলাম। এই হেফজুল কোরআনে 30 পারা কোরআনের ভিতরে সূরা তাহরিম নামে একটি সূরা আছে, আয়াত নাম্বার 6।
একটি মাত্র আয়াত। এবার সেই বিষয় চলতে গিয়ে মাঝে এমন একটা জায়গায় আমরা ঢুকে যাব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় পৌঁছার কারণে আমাদের জন্য তিনার জান্নাত বা বেহেশতের দরজাটা যেন খুলে রাখেন। তার জন্য সূরা আল বাকারা আয়াত নাম্বার 274 একটি সেখান থেকে আয়াত আমি আবার আপনাদের সামনে উল্লেখ করলাম। সহিহ বুখারী মুসলিম থেকে দুটো হাদিস আমি আপনাদের সামনে নিয়েছি। প্রথম যে হাদিস হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, সেই হাদিসের শুরু লগ্নে প্রথমেই একটি শব্দ আপনাদের সামনে পড়ে রাখলাম, হাদিসের একটু ইবারত পড়ে রাখলাম। হাদিস নাম্বার 893। দ্বিতীয় একটা হাদিস আবার বুখারী মুসলিম থেকে আমি নিয়েছি একটা লাইনের 7150 নম্বর হাদিস। এই হাদিসটাকে আমার সব থেকে আজকে বেশি গুরুত্ব দিয়ে কথা বলা হবে ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এবার আমার যেটা বিষয়, আমার যেটা মাজমুন, আমার যেটা টপিক, এই বিষয়টার নাম হলো সন্তান প্রতিপালনে মা বাবার ভূমিকা। খুব ভালো করে শুনবেন। সন্তান প্রতিপালনে মা বাবার ভূমিকা, এর অনেক আলোচনা আমরা শুনেছি। সন্তান মা বাবার হোসনে সুলুক করবে, যাকে বলা হয় বিররুল ওয়ালিদাইন। এটা অনেক বক্তব্য হয়, কিন্তু আজকে এমন একটা বক্তব্য আমি রাখবো, যারা আমরা আজকে গার্জিয়ান, যারা এই রকমের 2-4টা ছেলে মেয়ের বাবা, যারা হলাম বাড়ির মালিক, আজকে আমাদের একটু সচেতন হতে হবে এই বিষয়টার উপরে। আমি প্রত্যেকটা ইনশাআল্লাহ আপনাদের কোরআন এবং সহিহ সুন্নাহর কথা বলবো। এবার আমি আপনাদের সামনে পরিপূর্ণ বিষয়টাকে নিয়ে আলোচনা করব বলে ইচ্ছা করেছি। আল্লাহ যদি আমাকে বলার সময় দেন, তৌফিক দেন, তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আলোচনা করতে পারবো। এবার আসেন, আমি যে বিষয়টা আপনাদের সামনে বলবো তার আগে ভূমিকা স্বরূপ দুটো লাইন বলছি। কিন্তু এই ভূমিকার আগে আপনাদের আরো একটু বলছি, এই কথাটা দয়া করে আমার মেনে নেবেন। আপনারা যেমন বসে বসে চাতক পাখির মতো চেয়ে আছেন, আমি আমার অন্তর থেকে বলছি, আল্লাহর কসম, দিল মন উজাড় করে আজকে আপনাদের আমি কোরআন এবং হাদিসের কথা শোনাবো। আল্লাহ আমার দ্বারাই যেন আজকে তোমার কোরআন এবং নবীর হাদিসের বাণীর মাধ্যমে উভয় যেন আমরা পরকালে আল্লাহ তোমার ভালো জায়গাটা পাই। একবার পড়ি আল্লাহুম্মা আমিন। তো একটু আমি যেমন আপনাদের ভালোবেসে ফেলেছি, আমি যেমন আপনাদের হৃদয়ের মধ্যে ঢুকিয়ে ফেলেছি, আপনারা একবার দয়া করে আল্লাহ আল্লাহ রসুলকে হৃদয়ের মধ্যে ঢুকিয়ে নিয়ে একটু যদি সামনাসামনি চেপে চেপে বসতেন, তাহলে একটা কোরআনের আয়াতের এখানে আমল হতো। আমি দেখতে যাচ্ছি এই কমিটির এই ভূমিকাটা আমাকে এত ভালো লেগেছে। ওনারা চাচ্ছেন যে রাত 12টার পরে জালসা করব না, আর আসলে 12টার পরে জালসা করে কোনো লাভও হয় না। সবাই পালিয়ে যায়, আর 2-4 জন শুধু মানে মাজুর মানুষ বসে থাকে, আর আলেম ওলামারা শুধু বক্তব্য রেখে ফাঁকা ফিল্ডে গোল দিয়ে চলে যায়। 12টা পর্যন্ত যদি শোনেন, আশা করি আপনাদের তৃপ্তি অবশ্যই আপনাদের পাবেন, আপনাদের হৃদয় ভরে যাবে কোরআন হাদিস শুনে ইনশাআল্লাহ। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আপনাদের কোরআন এবং সহিহ সুন্নাহ শোনাবো। একটুখানি সাথ দেন তো ভাই, দেন দেখি কে আল্লাহকে ভালোবাসেন। আল্লাহর কোরআনের আয়াতের কথা বলছি। আল্লাহ এই বসার আদবটাকেও বলে দিয়েছেন, কিভাবে বসতে হবে সেটাও আল্লাহ বলেছেন। তো আপনারা এমন করে বসেন যেন পিছনে কেউ আর দাঁড়িয়ে না থাকে, তারাও জায়গা পায়। আলহামদুলিল্লাহ। এবার পরিবেশটা খুব শান্ত, কথাটা ভালো করে শুনবেন। ভূমিকার 3টা লাইন বলছি। পৃথিবীর বুকে যত সন্তান মা বাবার আছে,
সমস্ত সন্তানেরা হলো মা বাবার জন্য আমানত। শুনবেন কথাটা কান খুলে। সন্তান হলো মা বাবার জন্য আমানত। এই আমানতের দিয়ানতদারি বাবা এবং মা করবে। এই সন্তানকে ভালো করে দেখভাল করবে। এবার যদি আপনি মনে করেন আমার ছেলেকে আমি ভালো পড়াবো, ভালো খাওয়াবো, ভালো জায়গায় ঘোরাবো, এর নাম আমানতের দিয়ানতদারি নয়। আপনি যদি মনে করেন ভালো পড়াবো, ভালো খাওয়াবো, ভালো জায়গায় সাথে নিয়ে যাব এবং সর্বপ্রথমে আমি এই ইসলামী আখলাক পৃথিবীর বুকে তার সামনে আজকে তুলে ধরব, এটাই হলো বাবার জন্য ফরজ, মায়ের জন্য ফরজ। এটাকে বলা হয়েছে ফরজে মানসাবি, অর্থাৎ মা বাবার এই আমানতকে অবশ্যই বহন করতে হবে যেন কোনো রকমের খেয়ানত না হয়। কত বড় দায়িত্ব এই সন্তানকে আমাদের দিলেন। আমি আপনাদের একটা উদ্ধৃতি দিচ্ছি, উক্তি দিচ্ছি, ভালো করে শুনে নেবেন। আমরা এবার ভাবছি মাওলানা সন্তান তো আমাদের আমানত, আমার দুটো সন্তানকে এখানে হেফজুল কোরআন মাদ্রাসায় কোরআন হেফজ করতে দিলাম, আর আমি সারাদিন ওই মোড়ে জালালপুর মোড়ে বসে চার দোকানে আড্ডা দেব আর নামাজ রোজার ধার পার্শ্বে যাব না। এটা যেন আপনার জন্য সব থেকে ক্ষতিকর সন্তানের। ভালো করে শুনে নেবেন। আগে আপনি নিজেই সচেতন হন, তারপরে আপনার সন্তানকে আপনি সচেতন করেন। দেখবেন উভয় ছেলে এবং বাবার ভিতরে এমন সম্পর্ক থাকবে, আপনার সন্তান এমন আপনার সামনে তৈরি হবে যে ওই সন্তানকে দেখে আপনার জীবনের জন্য সবকিছু আশা পূরণ হয়ে যাবে। নিজেকে আগে ভাবেন। উদাহরণটা দিচ্ছি, আমার হাতটার দিকে লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন যে কোরআনের আয়াত আমি শোনাবো, এই কোরআনের শব্দটাকে বলার জন্য আমার হাতটাকে ফলো করেন। অনেক ভাই, অনেক বাপ আমরা আছি, যদি কোনো একটা লোক দুশ্চরিত্রবান হয়, ওই লোকটা যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আর আমরা দু চারজন যদি থাকি, তখন আমরা কাউকে ইশারা করে দেখাই, ভাই লক্ষ্য করো, ওই যে দেখো যে লোকটার আলোচনা করছিলাম ওই যে সামনে যাচ্ছে, আঙ্গুলটা দেখেন। আমরা কি করি, এই আঙ্গুলটা দিয়ে সামনে ওই লোকটাকে দেখাই, কিন্তু নিজে ভাবি না যে তিনটা আঙ্গুল আমাকে নিজে দেখাচ্ছে। ওই লোকটাকে ভাবার আগে, দেখার আগে তুমি নিজেই সচেতন হও। এই তিনটি আঙ্গুল তোমাকে দেখাচ্ছে, ওই লোকটার থেকে বাবা তুমি কম নাও, আগে তুমি নিজে সচেতন হও, তারপরে মানুষকে সচেতন করবে। এই শব্দটা আপনাদের সামনে আমি কেন তুলে দিলাম, এবার কোরআনের আয়াতটা শোনাচ্ছি। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দারা, যারা তোমরা আমাকে এক আল্লাহ বলে স্বীকার করেছ, আমার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, বান্দারে আগে তুমি নিজে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবাদের আগে সচেতন,
পরিবারের মালিককে আগে সচেতন হতে হবে, তাহলে আপনার সন্তান কি তৈরি হবে। বেশি নয় 4 থেকে 5টা ছোট ছোট বুখারী মুসলিমের হাদিস শোনাবো। আল্লাহ কোরআনের আয়াতে কি বোঝাতে চাইলেন, আগে নিজেকে বাঁচতে বললেন, মানে বাবা তুমি আগে সতর্ক হও, তারপরে তোমার আহাল পরিবারকে সন্তান সন্ততিদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এই আয়াতটা যদি আজকে আমরা মেনে নিই, আপনি নিজেই ধন্য, আপনার ছেলে মেয়ে ধন্য, হয়তো পরকালে আপনার থেকে আর সুখময় পরিবার কেউ হতে পারবে না। এবার আল্লাহ বলছেন, বান্দা শোনো, এই জন্য আমি সর্বপ্রথমে তোমাকে আগে, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললাম। وقودها الناس والحجارة আল্লাহ বলেন, বান্দারে ওই আমার কঠিন জাহান্নামের ইন্ধন হবে, আমার জাহান্নামের লকড়ি হবে, আমার জাহান্নামের খড়ি হবে পৃথিবীর বুকে সমস্ত মানুষ এবং পাথর। আবার আল্লাহ সচেতন করালেন, দ্বিতীয়বারে আবার তাকিদ করছেন, পৃথিবীর বুকে মানুষ এবং পাথর হবে ওই জাহান্নামের জ্বালানি। জাহান্নাম জ্বলবে কি দিয়ে? এই মানুষ, নারী, পুরুষ আর পাথর দিয়ে। আল্লাহ আবার বলছে, বান্দা শোনো, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ বলেন, বান্দারে ওই আমার কঠিন জাহান্নামের জন্য আমার একজন আমি রাগী ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছি। এমন কঠিন, এত বড় একজন ফেরেশতাকে আমি যেন তার দায়িত্ব দিয়ে দিয়েছি, আমি তারে যাই করতে বলবো তাই করবে। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আর আল্লাহর অর্ডার ছাড়া নিজেই যেন কিঞ্চিত পরিমাণ সে কিছুই করবে না। এই আয়াত থেকে পরিপূর্ণ যেন আগে সচেতন আল্লাহ করালেন, হে আমার ইমানদার বান্দারা, তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নামের খড়ি হবে, ইন্ধন হবে এই মানুষ এবং পাথর। দায়িত্ব কত বড় বাবার, দায়িত্ব কত বড় আজকে পিতা। এই দায়িত্বটাকে আপনাদের আমি আজকে ভূমিকা স্বরূপ শুধু তুলে দিলাম, যে আমাদের সন্তান প্রতিপালনের ভূমিকা পিতাদেরকে নিতে হবে। এই আয়াতটাকে আগে আপনারা স্মরণ করে থাকবেন, তাহলে সম্পূর্ণটাই একটা একটা করে আপনাদের বুঝে আসবে। এবার হাদিসটা শোনাচ্ছি, 893 নম্বর হাদিস। এখানে আবার বাবারা সচেতন হন। নবীজি বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, তোমরা হলে সবাই যেন এই রকমের প্রতিনিধি, আর আমি আল্লাহ যারা তোমরা প্রতিনিধি হিসাবে আছো, কিয়ামতের দিনে আমি তোমাদের সেদিন এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসা করব। এই জায়গা খুব ভালো করে যারা পিতা, যারা মাতা, যারা গ্রামের মডল, যারা সর্দার, যারা দায়িত্ববান লোক ভালো করে শুনে নিন। নবীজি বলছেন, ফাল ইমাম রাইন ওয়া আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী এই হাদিসটাকে আবার যেন ভূমিকা স্বরূপ বললেন, হে গ্রামের মডল, ইমাম
ইমাম মানে শুধু আপনাদের মাওলানা ইমাম নয়, এই ইমাম থেকে মানে হলো ওরে গ্রামের মডল, হে গ্রামের মাতব্বর, হে গ্রামের দায়িত্বশীল, হে উত্তর এরিয়ার দায়িত্বশীল, শুনে নে ভালো করে। তোর দায়িত্বে গ্রামের ফাইসলা চলে, তোর আইনে যেন গ্রামের মানুষ চলে। তুমি ফাইসলা করলে গ্রামের মানুষ মেনে নেয়। সচেতন হয়ে যাও, কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক তোমার এই মালিকানাধীন যারা আছে এই সম্বন্ধে আল্লাহ যেন তোমাকে মরণ জিজ্ঞাসা করবে।